আজকে আমরা নামাজ না পড়ার কারণে, আজকে আমরা ঈমান আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসে বিশ্বাসী না হওয়ার কারণে আমাদের সমাজে আজকে অশৃঙ্খল হয়ে যাচ্ছে, আমাদের সমাজে আজকে গুনার সয়লাভ হয়ে যাচ্ছে। গত 2 দিন আগের এক ঘটনা শুনলাম, ঢাকার মিরপুরে একজন 75 বছরের একজন মা বৃদ্ধ, তার এক সন্তান সরকারের উচ্চ পদস্থ সচিব, আরেকজন ছেলে কানাডা থাকে, আরেকজন ছেলে বুয়েট, যেই বাংলাদেশের মধ্যে নাম্বার 1 এক শিক্ষা প্রতিষ্ঠান, বুয়েট শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক, মেয়েও একটা স্কুলের টিচার। আচ্ছা বলেন, এই 3 জনের মার কি কোনো কিছুর অভাব থাকার কথা? এই 3 জনের মা, 75 বয়সের বয়সী মা, কয়েকদিন হয়ে গেছে ঘরের মধ্যে মরে পচে গেছে, কোনো কুছ খবর কেউ নিতে আসে না। নাউজুবিল্লাহ বলেন। ঘরের মধ্যে ময়রা ফইরা রইছে। পরবর্তীতে পুলিশ আসার পরে লাশকে উদ্ধার করতে যাইয়া ঘরের যেই চিত্র দেখছে, ঘরের মধ্যে মনে হয় 6 বছরের মধ্যে মনে হয় ঘর পরিষ্কার হয় নাই। ঘরের মধ্যে নোংরা লেগেই থাকছে, চতুর্দিকে কাপড় চোপড়ের কোনো মিলমিশা নাই, দুর্গন্ধ লেগে আছে। এই যে তার সন্তান সচিব, বাংলাদেশের মধ্যে প্রথম লেভেলের চাকরিজীবী, তারপরে আরেক সন্তান থাকে কানাডা, তারপর আরেক সন্তান বুয়েটের শিক্ষক। এই বিল্ডিংয়ের মধ্যে মাকে একা একা ফালায় রাখছে। আসলে সে নামে মানুষ হইছে, কুরআন এবং হাদিস আল্লাহকে বই করিয়া আসে, মানুষ হয় নাই, মানুষের মতো মানুষ হয় নাই। আজকে এই আল্লাহর ঈমান এবং আমরা নামাজের মতন বিধিবিধান থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের মধ্যে থেকে মানবতা দূরে সরে গেছে। মাকে আমরা অবহেলা করি, কথাবার্তা বলি, আমরা আল্লাহর কাছে মাফ চাই যে আল্লাহ, আমরাও জেনে বুঝে যদি মায়ের সঙ্গে কোনো রকম বেয়াদবি করে থাকি, আল্লাহ আপনি দয়া করিয়া মাফ করিয়া দাও। বলেন আমিন, আমিন বলেন না।